আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আজকে আমি গত শুক্রবারে কি রান্না করেছি সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগবে। আর শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া। চলেন তাহলে রান্নাগুলো শুরু করি। ফার্স্টে এখানে আমি গরু মাংস নিয়েছি। এখানে আমি 1.5 কেজির মতো গরু মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লং, আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরে গুঁড়া আর পরিমাণ মতো লবণ। মানে মাংস রান্না করতে যে মশলা লাগে সব কিছুই আমি কিন্তু পরিমাণ মতো দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন এই তেলটা দিয়ে সব মশলাগুলোকে আমি ভালোভাবে মাংসর সাথে মেখে মিশিয়ে নিচ্ছি। আর এই হাতে মাখা মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন মাখানো শেষ, অল্প একটু পানি দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নেব। আর এই যে দেখেন, কিছুক্ষণ রান্না করার পর কিন্তু মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছে। আর এই পানিটা দিয়ে কিন্তু মাংসটাকে একেবারে আমি কষিয়ে নেব। আর এই যে এখানে মাংসটা কিন্তু একেবারেই কষানো হয়ে গেছে, উপরে তেলটাও ভেসে এসেছে। এখন এখানে আমি দিয়ে দেব আলু। আর আমার ঘরে তো আলু না দিলে মাংস খাওয়া হবেই না, কারণ আমার বাচ্চা এবং হাজব্যান্ড আলুটা খুবই পছন্দ করে। সেই জন্য আমি একটু বেশি পরিমাণে আলু দিয়ে মাংস রান্না করতে হয়। আর এখন ঝোলের পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্নার শেষে ফিরে আসবো। আর এই যে এদিকে কিন্তু রান্নাটা হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিলাম আরও একটু ভাজা জিরের গুঁড়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি তরকারির কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এদিকে রান্না করব পোলাও, সেই জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। আর এখানে দারুচিনি, এলাচ, লং দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, কারণ হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা আমি একটু উঠিয়ে রাখবো। এই যে এখন কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেব পোলাওর চাল। আর এই চালটাকে কিন্তু আমি অনেকক্ষণ আগেই ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। আর এই চালটা রান্নার আগে ধুয়ে ঝরিয়ে রাখলে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয়। আর এখানে দিচ্ছি আদা পেস্ট 2 চা চামচ, পরিমাণ মতো লবণ। আমি কিন্তু পোলাও রান্নাতে রসুন পেস্ট ব্যবহার করি না, আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি চালটাকে কিন্তু একেবারেই ভাজা ভাজা করে নিয়েছি। ভাজার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর রান্না করতে করতে এখন আর পানির মাপটা পরিমাণ করে দিতে হয় না, অনুমানে দিলেই কিন্তু একেবারে হয়ে যায়। আর এদিকে এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দিলে কিন্তু পোলার টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব কিছুটা সময়। যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি ফ্রাই প্যানটা উঠিয়ে নিচে কিন্তু তাওয়া দিয়ে দিলাম, যেন নিচে লেগে না যায়। আর 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখার পর এখন আমি কিন্তু নিচের চালটা উপরে আর উপরের চালটা নিচে দিয়ে দিচ্ছি। আর সাথে কিন্তু আমি 2 চা চামচ ঘিও দিয়ে দিলাম। পোলাওটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন উপর থেকে আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে বসিয়ে রাখবো, তাহলে রান্না শেষ হয়ে যাবে। আর সবশেষে ভেজে নেব ইলিশ মাছ। গরম গরম ইলিশ মাছ খেতে কিন্তু ভালো লাগে। আর আজকে বেশি কিছুই রান্না করলাম না, যেহেতু বাজার করেছে অনেক, কাটাকাটি ছিল সেজন্য। আর এখন ইলিশ মাছ ভাজার পর চলে আসলাম পরিবেশন করতে। আর রান্নাটা যত ভালো হয় তার চেয়ে বেশি ভালো লাগে পরিবেশনটা ভালো দেখলে বা ভালো দেখা গেলে, সেটা খেতেও ভালো লাগে। আর আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।